কালো টাকা। স্বাধীনতার পর থেকে জাতীয় বাজেটে বহুল আলোচিত এমন অর্থ সাদা করার বিধান রাখা হচ্ছে। সুযোগ দেয়া সত্ত্বেও খুব সামান্য অংশই কর দিয়ে সাদা করা হয়। আসছে বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। তবে জমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা রাখতে চায় বলে জানালেন অর্থ উপদেষ্টা। রিয়েল এস্টেটরা আর্গু করছে একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের যেটা হবে ওদের জন্য, পরে আমাদের লাইন অফিসে তো প্রায় 40 থেকে 50টা শ্রেণী কাজ করে। ঢালাওভাবে থাকবে না, স্পেসিফিক কেসে। এই যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম এসে থাকবে। এনবিআর সূত্র বলছে এক্ষেত্রে বর্তমান কর হার বাড়তে পারে কয়েক গুণ। অন্যদিকে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের কর কমানোর সুপারিশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বাজার মূল্যে দলিল নিবন্ধন করার বিধানও রাখা হচ্ছে। আবাসন খাতের ব্যবসায়ীদের দাবি, কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। এক্ষেত্রে মৌজা মূল্যের নিবন্ধন ফি রাখার দাবিও তাদের। আমরা বলি অপ্রদর্শিত আয়, যে আয়টা ডিক্লারেশন হয় না। যেমন বিদেশ থেকে অনেক টাকা আসে আমাদের দেশে, অনেক প্রবাসী ভাইরা পাঠায়, কিন্তু অনেক সময় তারা কোনো কারণে কিন্তু ডিক্লারেশন দেয় না। আমরা এই টাকাটাকে এখানে ইনভেস্টমেন্ট করতে বলছি, এটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু আমরা কালো টাকা সাদা করার কথা বলি না। মৌজা মূল্য পূর্বের মন্যায় যদি না থাকে এটার কোনো আমাদের জন্য এফেক্ট হবে না এবং ভালো হবে না। তবে কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক ও অলাভজনক বলছেন অর্থনীতিবিদরা। আবাসন খাতে মৌজা ও বাজার মূল্যের জটিলতা নিরসনের পরামর্শ তাদের। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, এটা অর্থনৈতিকভাবেও লাভজনক না, এবং এটা রাজনৈতিকভাবেও এটা কোনো সুফল আনবে না। প্রচেষ্টাটা যেটা নেওয়া দরকার সেটা হলো যে মূল্যগুলো যে স্থির করা হয়, এগুলোকে যদি বাজারের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়, তাহলে কিন্তু ওই কালো টাকা হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা থাকে সাদা টাকা আয় করেও, সেটা আমরা কমাতে পারবো। এনবিআর সূত্র বলছে 2023 সাল পর্যন্ত মোট 11,859 ব্যক্তি 47,000 কোটি কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।